তাহলে আজহারি হুজুর যদি এই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে রাজাকার এই নামটা সম্মানের, তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ওনাকে সমর্থন করব কি করব না। তো কি আজহারি হুজুর তিনি হলো সবার একজন প্রিয় আলেম হয়ে থাকবেন, তাই না? কিন্তু উনি জামাতের পথ বেছে নিলেন। ছিল যে ওয়াজ মাহফিলে হাদিস কোরআন এগুলো নিয়ে আলাপ আলোচনা হয় না, কি কি হালাল কি কি হারাম এগুলো নিয়ে আলাপ হয় না। পুরো আলাপের কেন্দ্রবিন্দুই পরিণত হয়েছে রাজনৈতিক বিষয়বস্তু, যে নির্দিষ্ট রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় যে আলেম যাবে সে তাদের মতো করে বক্তব্য দেবে। হ্যাঁ, কেউ আপনার হলো কওমি ঘরানা গেলে জামাতকে গেলে দেবে, জামাতি ঘরানা গেলে কওমিকে। এই যে একটা বন্দোবস্ত, সামগ্রিকভাবে আমরা এটা চাই না। আমরা হুজুরদের কাছ থেকে শিখতে চাই। যেমন আমাদের প্রত্যাশা ছিল কি আজহারি হুজুর তিনি হলো সবার একজন প্রিয় আলেম হয়ে থাকবেন, তাই না? কিন্তু উনি জামাতের পথ বেছে নিলেন। তাহলে এখন জামাতের পথ বেছে নিলে আমাকে তো ওনাকে ভালোবাসা অনেক কঠিন হবে। তো আমার মতো এরকম অনেক নাগরিক আছে, অনেক মুসলিম নাগরিক আছে যারা আজহারি হুজুরকে দ্বিতীয়বার ভালোবাসবে কিনা একটা ইয়ে নেবে, যেহেতু উনি একটা আপনার হলো মওদুদি আকিদার পন্থাকে বেছে নিয়েছেন, সেহেতু আমি যদি এখন আপনার হলো কওমি ঘরানার ইসলামের প্র্যাকটিসে বিশ্বাসী হই, তাহলে তো আমি তো তাহলে আজহারি হুজুরকে মানা আমার জন্য কঠিন, তাই না? তো উনিও কি ওই আলোচনার ময়দানে ওনার নিরপেক্ষতা ধরে রাখতে পারছেন? উনি আলোচনার ময়দানে গিয়ে বলতেছেন যে রাজাকার শব্দ শুনলে একসময় ঘৃণা করতো, এখন রাজাকার শব্দ সম্মানের। তাহলে আজহারি হুজুর যদি এই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে রাজাকার এই নামটা সম্মানের, তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ওনাকে সমর্থন করব কি করব না।